খেয়ে নাও। সকালবেলা ছাতুর ঘোল খেয়ে ডিউটি বেরোবো, দারুণ ছাতুটা হয়ে যাবে। জানো তো আজকে একটা নতুন সবজি রান্না করব। ওই যে দার্জিলিং থেকে সবজিটা নিয়ে এসেছিলো, নাম ছিল বি। ওই বিটা ভাজা ভাজা করব। চায়ের টেবিলে দুজনে বসে একটু গল্প করা, কী রান্না করব সেটা ভাবনা চিন্তা করা, কথা বলা। তো ও বলছে বিটাই আজকে করে ফেলো, দেখা যাক খেয়ে টেস্ট কেমন। ডিউটি বেরাবে তাই জলখাবারে ছাতুর ঘোল করে দিলাম। খেয়ে তো বললো বেশ ভালোই হয়েছে। পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর আমার ঘরে তৈরি করা সেই ভাজা মশলাটাও দিয়েছিলাম। খেতে বললো খুবই সুন্দর হয়েছে। এদিকে খেয়ালের তালে আজকে দুজনে এত গল্পই মেতেছিলাম যে ড্রাই ফ্রুট ভেজানো ছিল, খাওয়াই হয়নি, ভুলেই গেছিলাম। এদিকে সব সবজিও কেটে নিলাম। ওই যে বিটা কেটে রেখেছি, বিটা ভাজা ভাজা করব। আর সজনা, আলু, বেগুন, বড়ি, টমেটো দিয়ে একটা তরকারি হবে। আজকে দুটো কড়াই রান্না বসিয়েছি। ও বললো দুপুরে খেতে আসবো। কালকে তো খুব তাড়াহুড়া করে খেয়ে গেছিলো। তো আজকে ভাবলাম আজ পুজোর পরে করবো, রান্নাটা সেরে নিই। রান্নাটা হওয়া থাকলে ওই আসলে আমি খেতে দিতে পারবো। আর পুজোর ঘরেতে বেশ সময় লাগবে। আর একটা পাঁচমিশালি সবজি করলাম। অনেক সবজি ফ্রিজে দেখছি রাখাই আছে। সেই সবজিগুলো একসঙ্গে বসে কাটলাম যে আজকে সবজিগুলো গতি করি। সব সবজিগুলো রাখা ছিল। আর কালকে তো মাংস খেয়েছিল, বললো হালকাই করবো, মাছ টাছ খাবো না। তাই ভাবলাম পাঁচমিশালি সবজিটা করে নিই। আর বাটা মশলা দিয়েছিলাম, লঙ্কা আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো যেরকম দেয়। এদিকে এটা মশলা দিয়ে কষছি, ওদিকেও বড়ি ভেজে সজনে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। দুই কড়াই দুটো সবজি বসিয়ে দিলাম। হ্যাঁ বলো, কালকে তোমরা কারা কারা হালখাতা করতে গেছিলে আর কারা ঘুরতে বেরিয়েছিলে? সব নতুন পোশাক পরে ভালোই এনজয় করেছিলে বলো তোমরা। আমাদের এবছর কোনো হালখাতাও ছিল না, আর ঘুরতে বেড়ানো তো হয়ই না ঠিক মতন। ডিউটি তো চাপ এখন। তো বলেছে পরে যেদিন সময় পাবো একদিন ঘুরে আসবো। তাই আফসোস করাটা এখন ভুলেই গেছি। ঠিক ওই সময় পেলে একদিন ঘুরতে বেড়াবো। ছোটোবেলায় তো মাদের সঙ্গে যেতাম, মা বাবার হাত ধরে বেশ হালখাতা করতে ভালোই লাগতো। এখন আর সেরকমভাবে হালখাতা করতে আর বেরোনো হয় না। এদিকে মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে কষা কষা হতে থাক। এই যে রান্নাটা হয়ে গেলেই আমি কিন্তু ঠাকুর পুজোটা সারতে যাব। তাই ভাবছি তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। আর আজকের বড়িগুলো না চ্যাপটা চ্যাপটা, তবে বড়িগুলো ভালো ছিল, একটাও ভাঙিনি, সুন্দর ছিল, চ্যাপটা চ্যাপটা বড়ি। আর এতে থোড় দিয়েছি তো তরকারিটা বেশ কালো কালো হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয়েছিল। থোড়গুলো মুখে পড়ছিল, খাওয়ার সময় দেখছি বেশ ভালো লাগছিল। এদিকেও সজনা বড়ির তরকারিটা হয়ে গেল। এই ভাতটা আর ওই বিটা ভাজা ভাজা করে সব রান্না সেরে আমি ঠাকুর পুজো করতে গেছিলাম। ঠাকুর পুজোটা করেই উঠেছি, ও কিন্তু চলে এসছে। ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি নিজে গুছিয়ে খেতে বসেছিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। কেমন ওই বি ভাজার টেস্টটা ছিল বললো, একটু তিতো তিতো করলার মতন। বাই বাই।